everyone, Assalamualaikum. This is me Nusra Jahan Antara and welcome back to another new video. Guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার শপিং ব্লগ মিলিয়ে আমাদের সামনে একটা ট্রিপ আছে। সো ট্রিপের জন্য আমি কি কি কেনাকাটা করব এন্ড কিভাবে কি করব সেটা নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। এবারে ট্রিপটা আমাদের হতে যাচ্ছে অনেক লং। আমি আসলে দিন গুণে আপনাদেরকে বলতে পারবো না। আমার তো এক সাইড দিয়ে স্যাডও লাগতেছে আর এক সাইড দিয়ে হ্যাপিও লাগতেছে। আমি আসলে কি করব আমি নিজেও জানি না। আচ্ছা, এতদিন কি থাকতে পারবে বিদেশে তুমি? পারবো ইনশাআল্লাহ, এটা তো থাকতে হবে। এখন কি আর করা, সবকিছু তো প্ল্যান হয়ে গেছে। আর ইন ফিউচারেও তো আমি মানে এমন হতে পারে তুমি এবার নাও আসতে পারো, এটাও বলে দাও, পসিবিলিটি আছে। আমি এবার আর নাও আসতে পারি মানে আমার এই রুম সবকিছু আমি অনেক মিস করবো গাইস। বাট কি আর করার, যেতে তো হবেই। মানে আমাদের আসলে ফিউচার সবারই প্ল্যান থাকে, তো আমাদের অনেকদিন ধরেই প্ল্যান ছিল এরকম টাইপের কিছু একটা। তো যাই হোক, আজকে আমি হচ্ছে কি কি কিনবো বা আমার বিদেশে যাওয়ার জন্য আমার কি কি আউটফিট লাগবে এন্ড অল সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। তো গাইজ আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন চলে যাবো শপিং এ। আর ওই যে মনে আছে তো তোমাকে ওইটার কথা বলছিলাম যে ওই যে আমি একটা জিনিস দেখে আসছি, ওটা তোমাকে কিন্তু আমার কিনেই দিতে হবে। তুমি আজকে আমাকে জুতা কিনে দিবা? হ্যাঁ, ওটা তো আমি বলছি তোমাকে আমি কিনে দিব। কেমন লাগছে তোমার, কেমন লাগছে বলো। যদি আমরা এবার গিয়া যদি না আসি সমস্যা, আমার পাশে তুমি তো আছো, আম্মুকে অনেক মিস করব আমি। আমার তো এখনই ভাবতে অনেক বেশি খারাপ লাগতেছে যে আসলে আমরা নিজেরও জানি না যে আমরা কি এবার গিয়ে কি আবার রিটার্ন বাংলাদেশ ব্যাক করতে পারবো কিনা, কারণ আমাদের কাগজ অলরেডি অন্য জায়গায় দেয়া আছে। যদি হয়ে যায় তাহলে আমরা আর বাংলাদেশে আসবো না গাইস। বাট আপনাদের জন্য গাইস অনেক জোজোস ব্লগ বানাচ্ছি শুধুমাত্র কিন্তু গাইস আপনাদের জন্যই আমরা একটা নতুন ডিসিশন নিচ্ছি, কারণ আমরা চাচ্ছি আপনাদের বেটার কিছু দেখানোর জন্য। এইটাই। তো সামনে আর গাইস আমরা অনেকগুলো চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে আসতেছি। আসলে চ্যালেঞ্জিং ব্লগ আমাদের অনেকদিন করা হয় না, কারণ আমরা অনেক আমি বলি গাইস চ্যালেঞ্জিং ব্লগ এবার আমরা দেশের বাইরে করব। আমার কাছে এখন আর ভালো লাগে না যে এত রুমের ভিতর ঢুকে একটা চ্যালেঞ্জ করা। আমার মনে হয় যে এগুলো হচ্ছে এখন আমরা আগের তুলনায় ঠিক আছে, আগে আমাদের সাবস্ক্রাইবার একটু কম ছিল, বাট এখন যেহেতু আমাদের একটু বড়, আর আগের মতো আমাদের এখন অ্যারেঞ্জমেন্ট এত ছোট থাকে না, এখন আমাদের অ্যারেঞ্জমেন্ট অনেক বড় থাকে। আর আমাদের টিম আসলে 4-5 জনের সীমাবদ্ধ না, ক্যামেরা বাইরে অনেক মানুষ থাকে যারা অনেক কিছু অ্যারেঞ্জ করে। সো এবার কিন্তু মজা হবে না দেশের বাইরে। হ্যাঁ, মানে আমাদের অ্যারেঞ্জমেন্ট আসলে এখন অনেক বেশি, যেগুলো করতে গেলে মানে আমাদের একজনের পক্ষে আসলে কখনোই সম্ভব না। ওগুলো করতে গেলে একজনের দম ফেটে যাবে। তো এই জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবারের আমাদের ট্রিপের যে কস্টিং ভাই, ওরে ভাই থাক ওইটা আর বইলো না বাবা, মাথা ঘুরে যাবে আমার এখনই। চলো তাড়াতাড়ি বের হই গাইস, আমার ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে এবারের ট্রিপের জন্য। এত বড় একটা ট্রিপ, পার্মানেন্ট থাকতে গেলে তো অনেক টাকা খরচ হয় না? তো ওই খরচ বাদেই, হ্যাঁ ওই খরচ বাদে মানে আমাদের যাওয়া, হোটেল বুকিং এন্ড সবকিছু, মানে আমাদের বাসা বুকিং আর কি, সবকিছু অনেক টাকা খরচ হয়। সবকিছু আপনাদের জন্য করা। আই হোপ আপনাদের ভালো কিছু আমরা উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি শপিং করতে এন্ড ওদের শপিং অলরেডি ডান, আর এখন হচ্ছে আমাদের মেয়েদের শপিং বাকি। সো শপিং ডান? হ্যাঁ ডান। তো তোমার শপিং? আমি আরো শপিং করব। আজকে জুতা কিনবো না? তুমি যে আর কত কিছু কিনবা বাবা রে বাবা। আমাদেরকে আমাদের শপে যাওয়ার আমি আরেকটা রাস্তা একটু বলে দেই। তোমরা যারা হচ্ছে পার্কিং থেকে ঢুকবা, তারা যারা হোলসেল মার্কেট মানে একদম ওই গেট দিয়ে ঢুকবা বেসমেন্ট দিয়ে, তারা কিন্তু এই যে এই সিঁড়ি দিয়ে এসে এটা দিয়ে উঠবা। এন্ড তারপরে কি করতে হবে বলে দিচ্ছি। এন্ড এর উপরের ফ্লোরটাই হচ্ছে আমাদের শপ। শপে যাওয়ার যে অ্যাড্রেসটা সেটা ইন ডিটেলস এই ব্লগে বলে দিব। এই যে নেমে গেলাম, এখন আমরা উঠে যাব এই লিফট দিয়ে। তারপরে যে এখন এই এসকেলেটরে উঠে গেলাম। তো গাইস ওঠার পরে এই সাইডে হচ্ছে সিটি ব্যাংক এন্ড এই সাইডে হচ্ছে ফার্স্টে পেয়ে যাবেন ফার্স্ট পয়েন্ট। তারপরে এদিকে আছে কান্ট্রি বয়। আমি একটু দেখাই দিই, এই সাইডে হচ্ছে কান্ট্রি বয়, এই সাইডে হচ্ছে প্লাস পয়েন্ট এন্ড দেন এই সাইডে হচ্ছে এক্সচেঞ্জ এন্ড দেন ফ্রেন্ডস ক্লাব। আর এদিকে যে মাঝখানে যে রাস্তাটা আছে এটা হচ্ছে জনতা ব্যাংকের গলি। এদিক দিয়ে আসলে তোমরা হচ্ছে আমাদের শপিং করতে পারবা। আমি দেখিয়ে দিচ্ছি আজকে ইন ডিটেইল। যারা সব খুঁজে পাচ্ছ না এই ভিডিওর পরেও যদি তোমরা না পাও তাহলে কি বলবো বলো। আর এই হচ্ছে গাইস আমাদের শপ। আমাদের এখনো সাইনবোর্ডটা করা হয়নি, বাট ভেরি সুন আমরা করে ফেলবো। তারপর এই তো শুরু করে দিলাম কেনাকাটা। আর এখানে চলে আসলাম আমি এই স্যান্ডেলটা দেখতে, এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। গাইস আমার থাইল্যান্ড অনেক বেশি পছন্দ, আর আজকে আমি বাংলাদেশ থেকে ডাইরেক্ট চলে যাব থাইল্যান্ডে। কিভাবে সেটাই তোমরা আজকে এই ব্লগে দেখতে পারবা। গাইস আমি অনেক বেশি এক্সাইটেড থাইল্যান্ড ট্রিপের জন্য, তাই আমি থাইল্যান্ড হলে শপিং করতে চলে আসছি আজকে।
যাই তাহলে। থাইল্যান্ড হল, আমার মনে হয় কি থাইল্যান্ড হল এমন একটা জায়গা যেখানে আসলে আমি আমার ট্রাভেলের সব সলিউশন এক জায়গায় পেয়ে যাবো। এই জন্য আজকে চলে এসেছি, আমার যত কেনাকাটা আছে সব এখান থেকে। আমি চলে এসেছি থাইল্যান্ড হলে, আর এখান থেকে আমি বানিয়ে ফেলবো আমার আর রাকিবের জন্য কাপেল পাসপোর্ট কভার। কে কালারটা চয়েস করতে? আমি কোনটা নিব? আমার তো চয়েস করে দাও। পিঙ্ক কালার নিব। ওই পিঙ্ক কালার তোমার বেশি ক্যাট কেটা পিঙ্ক পার্ট দিবেন, পার্ট। আর কোনটা নিব? দেখি আমরা আসলে কোন কালারটা নেওয়া যায় এখান থেকে দেখে সিলেক্ট করে নিতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন এখানে আপনি চাইলে যে কোনো ধরনের অনেক কিছু কাস্টমাইজ করা যায় না, যে নেল কাস্টমাইজ করা যায় আর অনেক কিছু করা যায়। তো সেটা আমরা দেখাবো যে আসলে আজকে আমরা কি কাস্টমাইজ বা কীভাবে কাস্টমাইজ করে দিচ্ছি আসলে। তো এইখানে কিন্তু আরো অনেক 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 ধরনের কালার ছিল, বাট আমাদের যে কালারগুলো পছন্দ হয়েছে আমরা ওইভাবে অর্ডার করে দিয়েছি। অ্যান্ড ভাইয়া হচ্ছে এখানে ওইভাবে সুন্দর করে কাস্টমাইজ করে দিচ্ছে। আর এখানে অনেক ধরনের অ্যাক্সেসরিজ ছিল যেগুলোতে আপনারা আসলে এই জিনিসটা সুন্দর করে তুলতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের স্টাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন থাইল্যান্ড হল থেকে। তো অলরেডি এখানে রাকিবের নাম লেখা শেষ আর আমার নামটা এখানে লিখতেছিল। তারপর এখানে চলে আসলাম আমার জন্য আরেকটা স্যান্ডেল দেখার জন্য। আমি আসলে কনফিউজ ছিলাম যে কোনটা নিব, কারণ দেশের বাইরে গেলে আমার অনেক এদিকে সেদিকে হাঁটা চলা হয়, তো এই জন্য এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। তো এই জন্য আমি এই শুটা নিয়ে নিলাম। আমার এটা অনেক বেশি ভালো লেগেছিল আর অনেক বেশি কমফোর্টেবলও ছিল। তারপর এই সাইডে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। আসলে থাইল্যান্ড হল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি সব ধরনের আউটফিট পেয়ে যাবেন। তো আমি আসলে কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব, যেহেতু আসলে আমি এবার অনেক দিনের জন্য ট্রাভেলে যাচ্ছি। তো আমার অনেক ধরনের আউটফিটই দরকার, যেমন বিচের জন্য, তারপর রেগুলার ওয়্যারের জন্য। তো আমি এখানে দেখে দেখে নিচ্ছিলাম যে আসলে কোনটা রেখে কোনটা নেওয়া যায়। আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক সুন্দর কালারফুল, কারণ যখন আপনি আসলে দেশের বাইরে যাবেন তখন কিন্তু একটু কালারফুল আউটফিটগুলো অনেক সুন্দর লাগে। তো ফার্স্টে এখানে আমি একটা সুন্দর টপ স্টাইল দিয়ে ফেলাম। এইটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, আমার তো এটা অনেক বেশি ভালো লেগেছে। তো এইটা তো নিয়ে নিলাম অ্যান্ড দেন ট্রায়াল দিলাম নেক্সট আরও একটা আউটফিট। এইটাও অনেক বেশি প্রিটি ছিল, সুন্দর একটা হোয়াইট ফ্রকের মধ্যে ছিল আর ফ্লাওয়ার প্রিন্টের ছিল, অনেক সুন্দর। তারপর আরও একটা ড্রেস পরে ফেললাম, এইটাও কিন্তু অনেক বেশি প্রিটি ছিল। এটার মধ্যে আরও কয়েকটা কালার অ্যাভেলেবেল ছিল, বাট আমি আমার জন্য এই কালারটা নিয়ে নিলাম। এর পাশাপাশি তাদের কাছে কিন্তু অর্নামেন্টস, তারপর হেয়ার কালার, আরও অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টও ছিল। তো আপনারা চাইলে কিন্তু থাইল্যান্ড হল ভিজিট করতে পারেন। তাদের ধানমন্ডি প্লাস যমুনা ফিউচার পার্ক শপ আছে, আপনারা শপে এসে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। অ্যান্ড অলসো আপনারা অনলাইন থেকেও কেনাকাটা করতে পারবেন। আর এইদিকে দেখতে দেখতে আমাদের পাসপোর্ট কভারগুলো রেডি হয়ে গেল। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ফাইনালি আমার শপিং করা শেষ। আপনারাও চাইলে কিন্তু থাইল্যান্ড হল ভিজিট করতে পারেন। তাদের দুইটা শোরুম আছে, একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ার আর আরেকটা যেটা আমি আসছি সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোরে, শপ নাম্বার 047 হচ্ছে জোন 1। আপনারা অবশ্যই আসবেন অ্যান্ড ভিজিট করবেন। তো আমি এখন চলে যাচ্ছি বাসায়। আমার কেনাকাটা শেষ করে চলে আসলাম রাকিবের জন্য জুতা কিনতে, যেটা কিনা আমি গিফট করব। রেডি। তো গাইজ আমি এখন চলে এসেছি আমার নিজের শপে শপিং করার জন্য। তো আমার এখানেও ট্রাভেল আউটফিট অনেকগুলো আমাদের আপকামিং আসবে, বাট এখন আপাতত যেগুলোর মধ্যে আছে আমি ওগুলোর মধ্যেই পড়তেছি, যে আমি এটা পড়তেছি। অ্যান্ড রিতো কিন্তু এখানে খুব সুন্দর একটা কি কালার, চকলেট কালার পরে ফেলছে, আর আমি এখন এটা পরে আসবো। তো গাইজ দেখতেই পারতেছেন আমরা ননদ ভাবে কিন্তু একদম সেম ড্রেস পরে ফেলেছি। এন্ড এগুলোর মধ্যে কিন্তু আমাদের আরো অনেকগুলো কালার আছে। সো আপনারা চাইলে কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন এন্ড অলসো চাইলে আমাদের সব ভিজিট করেও কেনাকাটা করতে পারেন। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট আউটফিটটা ট্রায়াল দিব। তো গাইজ আমরা হচ্ছে এখন লিপ গ্লস নিব, টুলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে সব জেই বিউটির এখানে টেক্সটাইল আছে। আপনি কোনটা নিতে চাচ্ছেন দেখেন? আমি এখান থেকে একটা দেব, আমার বান্ধবী আমার জন্য রেখে দিয়েছে। তো এইখান থেকে নিয়ে গেলেও হবে? এখান থেকে নিবা না? তোমারটা কি স্পেশাল এডিশন? তা আমি গাইজ কোনটা নেব এটাই ভাবতেছি। আমার কিন্তু তিনটাই নিয়ে যাবো বিদেশে, কারণ এত লং ট্রিপ আমার তো একটাতে হবে না, দুইটা তিনটা নিতে হবে। আর তারপরে গাইজ এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়ে আছে, এগুলো ছিল ওই জন্য লাইট চলায়। এগুলো তো নিয়েই যাবে এবার আমি। তো গাইজ আমি হচ্ছে আজকে ঋতুকে কানে দুটো গিফট করবো আমার শপের থেকে। দেখো কোনটা ভালো লাগে, বলো কয়টা নিতে। বাট নাও যে কয়টা ভালো লাগে সেটা। আমি কানে দুটো তো বেশি পরি না, কারণ মানে ইয়া হয়ে যায়, মানে ব্যথা করে, মানে ও যদি আমি বলবো এরকম সেট নাও তাহলে হয়ে গেল একদম।
একসাথে সব আছে এখানে, সেট আছে, সিঙ্গেল আছে, অনেক ধরনের আছে এখানে, যে সেট ওগুলো। আচ্ছা এইটাই নিই, কোনটা? এটা, হ্যাঁ এটা সুন্দর আছে। এখন আমি কোনটা নিব এটাই ভাবতেছি। আমি এখান থেকে আমি এখনো একটা ইয়ারিং বা কোনো কিছু তুমি ডিফারেন্ট নাও, তাহলে আমার এখান থেকে তুমি করতে পারবে, আমি তোমার কাছ থেকে করতে পারবো। এই ভাবতেছি যে কোনটা নিব। এমনিতেও কষ্ট লাগে আসলে, মানে আমার যারা ক্লায়েন্ট আছে তারা যদি এসে না পায় পরে, হ্যাঁ আজকে অনেকেই বলছে, হ্যাঁ অনেকগুলো আমাদের কালেকশন শেষ হয়ে গেছে, তো সেইটাই নিয়ে নিই। ব্ল্যাকটা না, হ্যাঁ সেটা এইটাই নিয়ে দিচ্ছি। রিতু আমাকে এটা চয়েস করে দিয়েছে, তো আমরা দুজনে ইয়ারিং নিয়ে নিলাম। ফাইনালি আমাদের সব শপিং ডান। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে দেখো গাইস কত শপিং হয়েছে, সবার হাতে ব্যাগ দিয়ে ভরা। অনেক শপিং আছে, হ্যাঁ আরো অনেক শপিং আছে যেগুলো হচ্ছে আমরা গাড়িতে রেখে আসছি, যেগুলো ওরা শপিং করছে আর কি। তো এখন হচ্ছে বাসায় চলে যাবো। আর এক একজনের শপিং করতে করতে আজকে এত টায়ার্ড, আমার মাথা ব্যথা করতেছে, অ্যান্ড অলসো আমার অনেক বেশি ক্ষুধাও লাগছে। গাইস দেখো শপিং এর পর আমাদের একদম পুরো ব্যাগডাল একদম ভরে গেছে, মানে আর কিচ্ছু রাখার জায়গা নেই। তো যাই হোক এখন হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে যাব, কারণ অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে আর অনেক বেশি ক্ষুধাও লাগছে। বাসায় চলে আসছিলাম, আর এসে আমার মানে কি বলবো, আমার ড্রেস এখনো কোনো কিছুই কেনা হয়নি। মাত্র মনে হয় 10 সেট কেনা হয়েছে। আমার আরো না হইলেও তো 20 থেকে 30 সেট কিনতেই হবে, কারণ এত লং ট্রিপ আমার এই কয়টা ড্রেস কিছুই হবে না। আজকে আমি যা যা কিনছি ওগুলোই প্যাকিং করে ফেলবো, কারণ একসাথে আমি অত কিছু প্যাকিং করতেও পারবো না। তো আস্তে আস্তে যতটুকু পারি ওভাবে তা জায়গায় রাখবো। দেখতে পাচ্ছি না আমার সবকিছু দিয়ে কি অবস্থা। আর এই যে এইদিকে আমাকে রাকিব একটা গিফট দিয়েছে, ওইটা একটু দেখাই। এই যে এটা এত বেশি সুন্দর, কি বলবো, জাস্ট লুক এট দিস, ওয়াও গাইস। এটা অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ এটা হচ্ছে ব্ল্যাক পিঙ্ক এডিশন। এটা নাকি বাংলাদেশে অনলি 2 পিস ছিল, আমি জানি না, মানে আসলে সত্যি দেখি মিথ্যা, বাট আমার কাছে এটা অনেক 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 বেশি ভালো লাগছে। কি বলবো, মানে পুরোটা একদম স্টোনের কাজ করা, আর স্টারবাক্স তো আমার অনেক ফেভারিট। তো এটা আমি রেখে দিচ্ছি, কারণ এটা তো আর বাইরে দেশে নিয়ে যাবো না, এটা বাংলাদেশেই থাকবে আপাতত। আর যা যা আছে আমি একটা জিনিস দেখাই গাইস, আমি অনেকগুলো মেকআপ প্রোডাক্ট কিনছি, তার মধ্যে এখানে জাস্ট অল্প কিছু আছে, ওগুলি দেখাই দিই। তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে একটা শার্লিটেল ভেরি লিপ কিট যেটা আছে পিলোটক্সের, ওইটা নিয়ে নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অ্যান্ড ফাইনালি আমি এটা নিয়ে নিয়েছি। এটা অনেক বেশি এক্সপেন্সিভ, আমি আসলে এত টাকা খরচ করি না, বাট এখন নিজের ইচ্ছা পূরণ করতেছি, কারণ কতদিন বাঁচবো কোনো সিওরিটি নেই, এই জন্য নিজের ইচ্ছা পূরণ করাটা আমার মনে হয় অনেক বেশি জরুরি। তারপরে হচ্ছে আমি এখানে অ্যানাস্টেশিয়ার 2টা লিপস্টিক নিয়ে নিয়েছি, আরো কিছু টুকটাক। এটা হচ্ছে আমার একটা ছোট ফ্যান আমাকে দিয়েছিল। দেন যে ম্যাকের একটা লিপস্টিক নিয়েছি, এটা হচ্ছে শেড নাম্বার টেডি অর সামথিং কি যেন একটা, হ্যাঁ ওয়ার্ম টেডি। এই শেডটা অনেক বেশি সুন্দর। তারপরে আমি শার্লিটেল ভেরির আরো একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, দেখো এটার মধ্যে জাস্ট 4টা আইশ্যাডো প্যালেট। এটার মধ্যে এটার প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর, আর এটা অনেক বেশি এক্সপেন্সিভও, মানে এতটুকু একটা আইশ্যাডো প্যালেট অনেক টাকা নিতে, আমি দাম বললাম না, বাট অনেক টাকা নিতে। অ্যান্ড দেন এখানে জাস্ট শি গ্ল্যামের 2টা জিনিস নিয়েছি, দ্যাটস ইট। তো যাই হোক এখন আমি এগুলো সব প্যাকিং করে ফেলি। Many months later. তো বিদেশে যাব বলে কথা, তো একটু রূপচর্চা যদি না করি তাহলে কি আর হয়। তো আজকে আমি চলে এসেছি পিএস বিউটি এসেনশিয়ালে, আর এই পার্লার সার্ভিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে এসেই পেয়ে গেলাম আমার কিউট একটা ফ্যান, দেখতেই পাচ্ছেন ও অনেক বেশি কিউট মাশাআল্লাহ। চল আমরা, তুমি আমার জন্য কেক নিয়ে আসছো, চলো চলো কেক কাটি। সেই আমরা একটা আমাদের ছোট ফ্যানের বার্থডে করতেছি, ওর বার্থডে আজকে না, হ্যাপি বার্থডে। মেইনলি হচ্ছে আমরা যে স্যালনে আসছি পিএস বিউটি এসেনশিয়াল, আপুরি মেয়ে হচ্ছে ও আমাদের সাথে দেখা করার জন্য আসছে, আমার ঋতুর সাথে। নাইস টু মিট ইউ। এত কিউট একটা ফ্যান পেতে আমাদেরও ভালো লাগে, তাই না ঋতু? অনেকক্ষণ ধরে বসেছিল আমার পাশে, বাট আমার কিছু বলে না। কিছু বলে নেই, চুপচাপ ছিলা, বলো নাই কেন? এটা আমার ব্লগ দেখে তারপর বাসায় বসে বসে এই ব্লগ দেখবা, ঠিক আছে? ওকে। তো ও হচ্ছে ওর বার্থডের জন্য একটা কেক নিয়ে আসছে। আমি যদি জানতাম তোমার বার্থডে আমি কিছু নিয়ে আসতাম। আমার শপে বেবিদের জন্য অনেক ছোট ছোট কিউট কিউট ক্লিপ ছিল আর অনেক কিছু ছিল, আমি জানতাম না আনফর্চুনেটলি। তো যাই হোক এই হচ্ছে বার্থডে ডেকোরেশন, আর আমরা এখন কেক কাটবো।
নাও তোমার বার্থডে তুমি খাও। থ্যাংক ইউ। যেখানে আমার নেলস ফাইলিং করা শুরু হয়ে গিয়েছে, এই যে ঋতু। তো আজকে হচ্ছে আমরা দুজন একসাথে নেলস এক্সটেনশন করতে আসছি এন্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি এখান থেকে করতেছি। দেখি যে আসলে আজকে আমাদের নেলসটা কেমন হয়। মানে বেশি এক্সাইটেড, ফাইনালি আমাদের ট্রিপ শুরু হতে যাচ্ছে। আমার এখন আর ভালো লাগতেছে না। 1 মান্থ প্লাস ডিলে হয়েছে না, 1 মান্থ প্লাস কেয়ার করে। তো এখানে নেলস ফাইল করে দিচ্ছিল অ্যান্ড তারপরে হচ্ছে সুন্দর করে পাউডার দিয়ে কীভাবে যেন সেট করে তারা অনেক সুন্দর করে সেটাও করে ফেলেছে। তো এর মধ্যে ভাবলাম যে আমি একটা সুন্দর হেয়ার কাট দিয়ে দিই আজকে। এই তো ফাইনালি আমার হেয়ার কাট ডান। তোমার হেয়ার কাটটা নতুন কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লেগেছে, কারণ অনেক দিন ধরে আমার হেয়ারটা অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল, যার জন্য ভাবলাম যে একটা নতুন হেয়ার কাট দিয়ে দিই। আর এরপরেই চলে গিয়েছিলাম আমি আমার ফেসিয়াল করতে, তারপরে চলে আসলাম নেলস করতে। আর এই যে আমার নেলস কমপ্লিট। আমার তাদের সার্ভিস অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারাও যারা হচ্ছে গুলশান বনানী বা বাড্ডা এর দিকে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন পিয়াস বিউটি এসেনশিয়ালে। তাদের 2টা ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে বনানী আর একটা হচ্ছে ধানমন্ডি। আর এই তো আমার সবকিছু কমপ্লিট, হেয়ার কাট, ফেসিয়াল অ্যান্ড অলসো নেলস। তো আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, যেহেতু আজকে ফ্রাইডে তো আমরা হচ্ছে আমাদের স্যালনের সার্ভিসগুলো নিয়ে আমরা আসছিলাম যমুনা ফিউচার পার্কে আমার শপে। আর এর মধ্যেই হচ্ছে এখন শান্তিদা বলতেছে আমাকে গিফট করবে, তো আমরা এখন সবাই যাচ্ছি। চলো চলো চলো। তো ফাইনালি আমাদের কেনাকাটা ডান। আমি আসলে কি কিনছি বা কি সবকিছু আপনারা দেখতে পাবেন সানজিদার ব্লগে। আর সানজিদা আজকে আমাকে তো গিফট করছে, সেটা হচ্ছে আমি যেটা পাইতাম গিফট ওইটা গিফট করছে। তুমি পাবা তো? হ্যাঁ, এখন আমি আবার আরেকটা গিফট পেয়ে গেছি, কারণ সাথে আমার সাথে সাথে হচ্ছে ঋতুকে আর ইতিকে ও গিফট করে দিছে। তো আমি বলছি তো আমি আরো একটা ড্রেস পাই, বাট এটা আমি পরের ট্রিপে যখন যাবো তখন নিবো। আমি তোমাকে কিন্তু এবার অফার করছি, তুমি কিন্তু হ্যাঁ, বাট আমি বলছি না আমি নিবো না, কারণ আমি মানে আমার প্ল্যান আছে যে এবারে অনেকগুলো ড্রেস হয়ে গেছে, প্ল্যান আছে যে আমি হচ্ছে থাইল্যান্ড থেকে আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসবো, ওই জন্য হচ্ছে মেনলি আমি আনি নেই। তো গাইস, এখন ফাইনালি আমি চলে আসলাম আমার শপে। যদিও এর আগে আসছিলাম, বাট এসে ঘুরে ঘুরে চলে গেছিলাম হচ্ছে আমাদের কেনাকাটা করতে। এখন কেনাকাটা কমপ্লিট করে আবার চলে আসছি। The next day. তো গাইজ, আজকে হচ্ছে বিড়িতে আমাদের লাস্ট ডে অ্যান্ড আজকের ডেটা অনেক বেশি হেক্টিক একটা ডে ছিল, অনেক বেশি কাজ ছিল, বাট তারও মাঝে আমরা চলে আসছি আমাদের ফেভারিট একটা খাবার খেতে, যেটা কিনা আমরা অনেক বেশি মিস করব। তো ভাবলাম যে যাওয়ার আগে অ্যাটলিস্ট একবার খেয়ে যাই। তো এই জন্যই দুজন তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমরা এসেই তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম যাতে আমাদের এখানে দেরি না হয়, কারণ আজকে অনেক 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 কাজ। এই তো আমাদের খাবার চলে এসেছে অ্যান্ড খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে আমরা আবার অন্য যা কাজগুলো ছিল সব শেষ করে বাসায় চলে যাই। তো গাইজ, ফাইনালি বাসায় চলে আসছি। আর বাসায় এসে এখন গাড়িতে বসে আছি, কারণ যেহেতু আমরা চলে যাবো এই জন্য আমরা গাড়িটা এখন আপাতত স্টার্ট দিয়ে কি করে এটা স্টার্ট দিয়ে রাখছি, কারণ গাড়িটা অনেকদিন চলবে না এই জন্য। আর এমনি তো চলতেছে না, কারণ আবার বাসার রাস্তা কাটা সামনে দিয়ে। ওইটাই, এক তো রাস্তা কাটা, আবার এখন গাড়ি আরো অফ থাকবে। আর এই যে এদিকে শিরো চলে আসছে, ও ভাবছিলাম না ঘুরতে যাবো, এই জন্য খুশি খুশি আসছে। এই জন্য একটু বসেছি যাতে কষ্ট না পাই। তো গাড়ি স্টার্টটা দেওয়া শেষ হলো, আমি যাবো বাসায়, যে আবার শুট আছে একটা ড্রেসের শুট শেষ করে তারপর আবার প্যাকিং করতে হবে, তারপর ব্লগ শুট করতে হবে, অনেক কাজ। তো আমি এই জন্য এখন চলে যাচ্ছি, তুমিও তো চলে যাবে। তো আমি চলে যাই, বাই বাই, ভালো থেকো প্রিয়, টাটা। তো গাইস, বাসায় আসছিলাম আর এর মধ্যে দেখেন এখানে ওদিকে দেখাও কে কে আসছে বাসায়। সবাই এসে বসো, সবাই, কারণ আমরা আমাদের একমাত্র বোনকে অনেক মিস করব। একমাত্র বোন মানে সেজো বলতে একটাই, একমাত্র বোন। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আরে ও সবাই জানো, একটু চাপা মানে বেশি, যাই হোক। একমাত্র বোন বলছ না, এখন আমি তো মেইনলি হচ্ছে আমার জন্য ইতি এখানে সিঙ্গারা নিয়ে আসছে, বড়াপু ছানা নিয়ে আসছিল, যেহেতু ওর 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউব চ্যানেলে। তো আরেকটা জিনিস আনছি। কি? কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আরেকটা কি জিনিস? কেক আনছি না, কেক কাটবো না, তোমার সাথে কাটবো বলে কেক নিয়ে আসছি। অবশ্যই। তো এখন হচ্ছে আমি সিঙ্গারা খাচ্ছি আর বাসায় প্যাকিংও করতেছি গাইস। আমি এনেছি গাইস, কারণ আপুর ফেভারিট।
বরাপুর 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে সবার সাথে কেক কাটার জন্য ও কেকটা নিয়ে এসেছে, কারণ ও আমাদের সাথে সেলিব্রেশন করতে চাচ্ছিল। ফাইনালি আমি শাওয়ার নিয়ে চলে আসছি এন্ড এখন হচ্ছে আমি যাব রেডি হতে। আর এর মধ্যে আম্মুরা মানে এই তিরা রুমিয়াপুরা সবাই হচ্ছে চলে যাবে। যাচ্ছি, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ট্রিপে। ডোন্ট নো যে আসলে কবে দেখা হবে, আমি নিজেও জানি না আমি কবে বাংলাদেশে ব্যাক করব। আমার জন্য কিন্তু ভরে ভরে গিফট আনবা। ভরে ভরে? আচ্ছা টাকার ডলারগুলো দিয়ে দিও বোন। ছি, ডলারটা দিয়ে দিও, আমি অবশ্যই ভরে ভরে তোমার জন্য গিফট নিয়ে আসবো। বাকি ছিল, আমি কিন্তু তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমার ফেভারিট। তো আমিও তো আমি তো তোমাকে বলি নাই যে বোন তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, তুমি নিয়ে আসছো, মন মতো খুশি হইছে, আমি ভালোবেসে আনছি। তো ওটা তো আমিও তো খুশি হয়ে নিয়ে আসবো, আমি তো আর বলবো না যে বোন আমার জন্য ভরে ভরে খাবার নিয়ে আইসো, বুঝো নাই? খাবার আনতে বইরা আমি খাবার চাইলাম, বাট যাই হোক ও গাইস, ওরা ভরে ভরে না নিয়ে আসলে আমি কিন্তু ওদের জন্য ভরে ভরে আজকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ ওরা বাসায় চলে যাবে, তো ওদের জন্য আমি খাবার এনে পার্সেল করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ওদের জন্য একটা জর্দা রেখে দিছিলাম, আমাদের রিসেন্টলি একটা খাবার আসছিল একটা পেজ থেকে, জর্দাটা অনেক বেশি মজা ছিল, তো এই জন্য হচ্ছে আমি তোমাদের জন্য স্পেশাল এটা রেখে দিছিলাম, বুঝছো? আমি তেমন খাই না, ওরা অনেক পছন্দ করে। হ্যাঁ আমার জর্দা অনেক পছন্দ, আমি ভাবছিলাম একটু খাবো, বাট এখন আমার খাওয়ার মতো পেটে জায়গা নেই, নাহলে আমি একটু খেয়ে ফেলতাম এখান থেকে। আর এখানে হচ্ছে ওদের জন্য আমরা রাতে ডিনার দিয়ে দিচ্ছি। যখন এই ব্লগটা এডিট করব তখন মনে করব আরে একটু কাচ্চি খাইতাম যদি, কারণ বাইরে থেকে জ্বর সারে। না এই ব্লগ আমার কালকেই আপলোড হবে। তো কালকেই তো যাচ্ছ না? হ্যাঁ ওইটাই, মানে আমি ট্রাই করবো, আমি জানি না অ্যাকচুয়ালি, হয়তো 2 দিন পরেও। আমি বাংলাদেশে ফুচকা খাবো, তোমাকে আজকে জানো আমি ভাবছিলাম যে আমি ফুচকা খাইতে যাবো, বাট সময় ব্যস্ততার কারণে আমি যেতে পারি না, আর খেতেও পারি না। সমস্যা না, আমরা যেগুলো খাবো ওগুলো ওদের পাঠাই দিবা। ফুচকা তো তুমি এসে খাইতে পারবা। তুমি বিদেশে কি খাবা? চাইনিজ খাবারগুলো বাংলাদেশে না চাইনিজ তুই দেখিস কি খাই। আমি অনেক ফ্রেশ ফ্রুটস খাবো, জুস। ওই জায়গার ম্যাঙ্গো যেই মজা, আল্লাহ আর বলে না। ওই জায়গার ম্যাঙ্গো, ওয়াও, ওয়াটারমেলন বলো, ওয়াটারমেলন, আল্লাহ এত মজা। তুই প্রমিস ওয়াটারমেলন সেদিন কিনেছিলাম, এটা 500 টাকা দিয়ে, এত বিচ্ছিরি। আর ওই জায়গার ওয়াটারমেলন অনেক মজা। ভাই ওইখানে আমার জুস মানে নরমালি আমি এত বেশি পানি জাতীয় খাবার খেতে আমিও খাই না, বাট খাওয়ার পর আমি অবাক হয়ে গেছি, এত মজা। আমি অনেক খাই। তো এই দেশটাতে আমার যা দরকার ছিল। তোরে বলছিলাম তো, প্রত্যেকবার বলি, বাট ও যেতে চায় না, যায় না। আসলে যাই না কেন গাইস, সবাই জানেন আমি নিউ বিজনেস নিছি, তাই একটু সেভিংস করে ট্রাই করতেছি, কারণ একদম খালি সেভিংস না বলে ইনভেস্ট করার চেষ্টা করতেছি। ইনভেস্টের জন্য ও হচ্ছে বাইরে দেশে যাওয়া, বাট ইনশাআল্লাহ নেক্সট ট্রিপে যাব হোপফুলি। ইনশাআল্লাহ। ওকে তো ভালো থেকো বোন, বাই বাই বোন, বাই বাই, ভালো থেকো। ভাই তুই কি ক্যামেরা বাদ দিয়ে কি আসতে পারছ না? রিয়েল লাইফে নাই ভাই, ও ব্লগে থেকে চলে আস। ওকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, থ্যাংক ইউ টাটা, বেস্ট অফ লাক, সাবধানে যাও, হ্যাভ এ সেফ জার্নি। রাখি মামাকে অলসো হ্যাভ এ সেফ জার্নি। আমি জানি না আসলে গাইস কবে দেখা হবে ওদের সাথে আবার, বাট এবার আমার অনেক লং ট্রিপ। তো গাইস এখন হচ্ছে আমার লাস্ট মোমেন্টে কিছু প্রিপারেশন, যেমন হচ্ছে আমার মেকআপ প্যাকিং করা বাকি, জাস্ট বাকি সব কিছু আমার ডান, জাস্ট অনলি এখন আমি আমার মেকআপগুলো প্যাকিং করবো অ্যান্ড দেন আমরা রওনা দিয়ে দিব বিদেশে যাওয়ার জন্য। তো অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড কি বলবো, অনেক বেশি খারাপও লাগতেছে, কারণ অনেক লং ট্রিপ, এবার আসবো কবে এখনো জানি না আমরা অ্যাকচুয়ালি, বাট ইনশাল্লাহ সব কাজ শেষ হলেই আমরা আবার ব্যাক করে ফেলবো। তো এই তো এখন আমি আমার প্যাকিংগুলো করে ফেলি। ফাইনালি অনেক কষ্টে হচ্ছে আমি আমার লাগেজটা প্যাকিং করা ডান, মানে আমার যে প্রোডাক্ট গুলো ছিল আমি সবগুলো আসলে অ্যাডজাস্ট করতেই পারতেছিলাম না, বাট রাকি আমাকে হেল্প করে এটা ঠিক করে দিছে। তো যাই হোক আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করতেছি, আপনার সাথে দেখা হবে আমার নেক্সট মালয়েশিয়ার ব্লগে। সো ভেরি সুন অনেক কিছু শেয়ার করবো, আর অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং ব্লগ আসবে, আমি অনেক বেশি এক্সাইটেড। তো আল্লাহ হাফেজ।